Voice of Reja, the Islamic content creator. নবীজি আপনায় ছিলাম না, সেই কারণে রোজ হাসরে নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা, প্লিজ আওয়াজ হবে। আল্লাহ সবার তৌফিক করে দাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, তুমি যে গুনাহগারদের হও মাদাদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, পিছনের বাবার আওয়াজ করে মুহাব্বতে দরুদ পড়ে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা জোরে লা ইলাহা। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। মাওলা মাফি করে দাও ও গো আল্লাহ, মাফি করে দাও নূর নবীজির খাতিরে, লা ইলাহা, মায়া করে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, জোর হাসবি রাব্বি নূর মুহাম্মদ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই আজকের এই তেগুড়িয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 13তম সুন্নি মহাসম্মেলনের সভাপতি ও সহসভাপতি, বিশেষ করে প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন সুন্নি জামাতে অত্যন্ত প্রহরী হযরত মাওলানা মুফতি ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আমার বন্ধু বর। গতকালকে ওনার সাথে প্রায় 1 ঘন্টার উপরে রাতের কথা হয়েছে। আজকেও হয়েছে, উনি দিনের বেলা শিমলগড় ছিল। তো অনেকে তো মন্তব্য করবেন শিমলগড় আমারও দাওয়াত ছিল, তো তাহিরি ভাই দিনের বেলা ধরার কারণ আমি বলছি উনি যদি একটা মাইক ধরে বা 1.5টা মাইক ধরে, আমাকে মাইক দিতে হবে 11টা। আমি জোহরের আগ পর্যন্ত করব, আর নতুবা ওনার পরে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। কিন্তু ওরা বলতেছে না হুজুর আপনার রাত 9টায় ধরতে হবে। আর 9টা যদি ধরি আমি কি গাউসুফাক যে 2 জায়গায় একসাথে ওয়াজ করব? কথা বলেন না কেন? তা আমি বলছি না, আমরা যেখানে জবান দিই জালালি গ্রুপ কখনো মিস করে না। সুস্থ অসুস্থ এটা আল্লাহর হাতে। এখান থেকে আমি চলে যাব মিরাশি সোনারঘাট, আরেকটা মাহফিল আমার আছে। এবার বলুন 3টা 2টা করে মাহফিল করে আমি আজকে 3 দিন 4 দিন লাইভ কোনো দিই না, অসুস্থ বেশি। গত বছর স্ট্রোক করার পর থেকে শরীর ঠিক নাই, কারণ ডায়াবেটিস এক হলো। ডায়াবেটিস রোগের মেন ওষুধ হলো ঘুম।
মেন ওষুধ কি? ঘুম। তো বলেন আমরা কি ঘুমাইতে পারি? পারি না। ঈদের দিন থেকে আমার মাহফিল শুরু হয়েছে আপনাদের দোয়ায়। আগামী 17 তারিখ পর্যন্ত প্রোগ্রাম, টানা মাহফিল 17 তারিখ পর্যন্ত। তো যাকে আসলে হিংসা নিন্দা না, যাকে আল্লাহ হিংসা করবে আল্লাহ বলে তাকে আমি বাড়াইয়ে দিব। আর কারো গীবত যদি গায়, সে যদি গীবতে না থাকে, অটোতে ওর গুণাগুলো আপনার আমলে চলে যাবে। আমরা মানুষই বুঝতে পারি না, বর্তমানে ওয়াজের অভাব নাই কিন্তু সুদ খাওয়া কমে না, ওয়াজের অভাব নাই, ঘুষ খাওয়া বন্ধ নাই। আচ্ছা বলেন তো, সত্যি করে বলবেন, এই যে আমরা জবান দিই বলে আমরা আল্লাহকে ভয় করি, কারণ আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি। তো আল্লাহকে যদি ভয় আমরা করতাম, মুখে বলে একজন অন্তর দিয়ে করে না, যদি অন্তর দিয়ে করতো মাহে রমাদানের দিনে ফাঁডার ঘরের ফাঁডা রোজা রাখে না, আসেনি এরকম? 3 বেলা খায়, কয় বেলা? তো এগুলার বিচার করবে কে? এই যে ঈদের দিন, এবার দেখছেন ঈদের দিন থেকে অ্যাক্সিডেন্টের আর অ্যাক্সিডেন্ট, লঞ্চ থেকে গাড়ি পড়ে যায় ডুবন্ত অবস্থায়, হাজার হাজার মানুষ মারা গেছে বা কয়েকশো মানুষ মারা গেছে। আমাদের কুমিল্লা বিশ্ব রোডে একটা ট্রেন বাস মুখে করে নিয়ে গেছে, 17 জন জায়গার শেষ। তো এগুলো তো গজব, এগুলো কি গজব। তা আমি আপনাদেরকে বলবো, মানুষ জায়গা হবে না, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসলে ভালো হবে। আমি অসুস্থ, 40 জনের মধ্যে একজন ইমানদার লোক থাকে, আমি ওদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে, আমার পরিবারকেও সুস্থ করে, আমিন বলেন। আর একটা কষ্ট পেয়েছি, শাহিন আমার সাথে চলে, সব সময় যায়। আজকে 3 দিন আমি বললাম তো, 2টা মাহফিল আমার মিস হয়েছে অসুস্থতার কারণে, দূরের কারণে। সে আমাকে ফোনে না ভাইয়া ফেসবুকে পোস্ট করেছে আমি আমার ড্রাইভার নিখোঁজ। আপনারাই বলেন, এই যে অপবাদটুকু তুমি আমার দিলা, তোমার তো উচিত ছিল যে আমি ওনার সাথে সবসময় চলি। এত বড় অপবাদ দেওয়া, তো মানুষ তো খারাপ বলবে, কথা কন না কেন? আমি যদি নিখোঁজ হইতাম, আমার পরিবার পরিজনও তাকে ফোর্স করতো, থানায় যাইতো। তুমি এত মায়াবী আমারে করো, আমারে 2 ঘন্টা না ভাইয়া তুমি ফোর্স করে দিলে। তো যাক, যার জ্ঞান নাই তার কাছে আর কি বলবো, যার এই বিবেক দেয় না যে আমি যে পোস্ট করব এটা কি ঠিক হবে না ভালো হবে, কথা বলেন না কেন? অত্যন্ত কষ্ট হয়েছে, কারণ তোর সাথে আমার আজকে 3 দিন যোগাযোগ নাই, তুমি আমাকে না পাইয়া ফোনে, আমরা তো ঘুমাইতে হয়, কথা বলেন না কেন? না পাইলে তুমি 2 দিন পর চেষ্টা করো যে হুজুর আছে কিনা, তুমি তো পাইবা, প্রোগ্রামে আসলে ফেসবুকে অনেকে পোস্ট করে পাইয়া যায়, কথা কন না কেন? তো যাক, আসলে দুঃখ নিয়ে অন্তরে অনেক কষ্ট নিয়ে আলোচনাতে বসছি। জানি না মাওলা আমাকে কতটুকু রহমতের নজর দিবে। ওনার যদি নজর না থাকে, আমি একটা কথা বলার সুযোগ আমার নাই। আমাদেরকে অনেকে গালিগালাজ করে, আমাকেও বলে, তো গালিগালাজ দিতে আমরা গাইনি না। গালিগালাজ রসুলের জন্য শুধু নয়, নবীর জন্য জীবন দিতে রাজি আছে। আর কথা বলেন না কেন? তোমরা আমাদেরকে ভন্ডা বলো, মাজার ফুজারি বলো, জিকির দেখলে কয় এগুলা কি জিকির, অথচ তোমরা বাঁশের উপর উঠতে যাও, হুজুরের কান্দের উপর উঠতে গোলালুর বাড়ি দিয়া জিকির করো। আমরা সুন্নির এই ফাইজলামি জানি না। আমরা যে জিকিরগুলা করি, এই জিকিরে মানুষের প্রেম অন্তরে জাগৃত হয়। তো যাক, আমি আপনাদেরকে বলবো, রাস্তাঘাটে দোকানে না থেকে জান্নাতে বসুন। আমি চেষ্টা করব আনকমন আলোচনা করার জন্য। জানি না গত 21 সালেও তাদের মাহফিল করতে যাই, আর একটা মাহফিলে চলে গেছে, তাদেরকে সময় দিয়ে কম। আজকে তো আমি বলছি 8 থেকে 8টা থেকে 10টা হলে 2 ঘন্টা সময় হয়। এই 2 ঘন্টা সময় হলে মোটামুটি আলোচনা একটা মাথায় নেওয়া যায়, ঠিক কিনা? কিন্তু আমার ভাই আশরাফুল ওয়াদুদ ভাই, উনাকেও আমি অন্তর দিয়ে ভালোবাসি। এমন একজনকে আনছে, কইতেমও পারি না, সইতেমও পারি না। তো ফাগলা ভাই আলোচনা করে গেছে, উনি তো আসলে আপনাদের এলাকার জন্য গৌরব, এলেম যথেষ্ট আছে। আমি গতবারও ওনার সাথে উমরাতে যাওয়ার কথা ছিল, আমার মাহফিলের কারণে আমি ওনার সাথে যেতে পারিনি, আমি আগে চলে গেছি। এখনো বলছি যে দোয়া করেন, হয়তো আমার পরিবারের নিয়ে ওইবার যেতে পারি। কারণ মক্কা মদিনে যারা যায়, আল্লাহর কসম, যে আরজি করবেন এই আরজি আর মিস হয় না। আল্লাহ মালিক, নবী হচ্ছেন বন্টনকারী। নবী কি? বন্টনকারী। এখন এই রসুলকে নিয়ে আমাদের দেশের কিছু সোরা মৌলবী আছে, ফতুয়া দেয় নবী হাতার মতো। আচ্ছা, নবী যদি তার মতো নয়, আমি একটা কথা দলিল দিব, কোরআন হাদিস লাগে না, যুক্তিটা বুঝে নেন। যারা নবীরে আমার কাতার আনে, আপনাকে আমি একটা দলিল দিব, আপনি ফসরাপ করবেন বিছনার মধ্যে, মহিলা সকালবেলা কইব আল্লাহ গো, ফাঁডার মুতির এত গন্ধ। আর আমার নবী ফসরাপ করেছে, উম্মে আইমান জান্নাতের মানে শরবতের গ্রান পেয়ে ঘুম ভেঙে গেছে। তো বুঝে নেন আমার নবীর ইজ্জত কি, আজমত কি, সম্মান কি। এই নবীরে আপনারা ছোট করে দেখেন, আসলে নবী ছাড়া কবর হাসর মিজানে কেউ আপন নাই। আর কথা কন না কেরে?
আল্লাহর হাবিব বিনে কাউকে আপন পাবেন না। এই নবীর সম্মান আপনি ছোট করার জন্য আল্লাহ কোরআনে ওয়ারাফানা লাকা যিকরাক এই কথাটা বলে নাই, বলেছে কেন? সবার ঊর্ধ্বে নবীর জিকির। সুবহানাল্লাহ। আয়াত পাওয়ার পর ব্যাখ্যা যদি আপনারা ভুল করে মানুষের কাছে প্রচার করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, জাহান্নামী হবেন। কারণ আল্লাহর কোরআনের এত দাম, এত সম্মান, এত ইজ্জত বলতে গেলে জালালউদ্দিন সুয়ুতি, আমি জিকির পরে করাবো, সমস্যা আছে? ডাইরেক্ট আলোচনা ঢুকে যাচ্ছি, সময় কম। হে আমার তেগরিয়ার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অন্তর দিয়ে শুনবেন আলোচনাটা। আল্লাহ পাকের এক মতান্তরে 2 লক্ষ অথবা মতান্তরে 3 লক্ষ অথবা কোন লোকেরা বলে হাদিসে আসছে 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। এর মধ্যে আমার নবী ব্যতীত অন্য নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি মুজিজা দান করছেন। তার নাম হলো মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। কি কালিমুল্লাহ? মুসা কালিমুল্লাহ। ওনার নাম শুনেছেন আপনারা? দেখেন নাই, শুনেছেন? কথা বলেন না কেন? তিনি আল্লাহর কি পয়গাম্বর ও নবী। আল্লাহু আকবার কোন। ওই মুসা কালিমুল্লাহর কথাটা বলার জন্য আমি কেন এখানে গেলাম বাজানো, আমি জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল রে, হয়তো আমার জন্য হতে পারে রে বাবা। তেগরিয়ার ভাই বাবারা, আজকে আমি বলবো আপনারা ধন্য, কারণ যুবক ছেলেগুলা এক কালারের পোশাক সাজায়া জান্নাতের ময়দান সাজিয়েছে। তারা এই টাকাটা এদিকে দাবিত না করে কক্সবাজার ভ্রমণে যেতে পারতেন। এই টাকাটা এদিকে দাবিত না করে পিকনিকের আয়োজন করে নাচানাচি করে খাইতে পারতেন। আপনারা ধন্য, তারা সাধারণ জিনিস নয়, চিন্তা করেছে মাহফিল। এই মাহফিলটাই হাসরের ময়দানে 12টা সূর্যের নিচে ছায়া হইয়া দাঁড়ায়া যাইব। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ खुदाए खुद खुरीदाए मोहम्मद, खुदा मिलता बाजारे मोहम्मद, सालातुनिया जोरे। যে আমি বলেছি আপনাদেরকে কি খোদায়ে খুদ খরিদায়ে মোহাম্মদ, খোদা মিলতা বাজারে মোহাম্মদ বলছিনি কথাটা? খোদায়ে খুদ খরিদায়ে মোহাম্মদ, মোহাম্মদকে যারা খরিদ করে খোদাকে তারা খরিদ করে নেয়। সুবহানাল্লাহ। আপনারা তো উর্দু বুঝেন না, যদি উর্দু বুঝতেন তাহলে এই আলোচনাটা বুঝবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে দিব, একটু মনোযোগ লাগবে। আমি মানুষগুলো বসাইবার জন্য এদিক সেদিক যাচ্ছি, তবে ডাইরেক্ট আলোচনা, কারণ জিকির দিতে গেলে এখন লম্বা সময় লাগবে। তবু আমি জানি তেগরিয়া হবিগঞ্জের মানুষ জিকির ছাড়া বোঝে না। আর কথা বলেন না কেন? তাহলে আপনাকে হকটা আদায় করে আমি ওয়াজে যাবো। একটু জিকির করেন। আইন না 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 আইন না। তোমার মত এমন ভালো নবী, তোমার মত এমন ভালো আমরা কেহ দাসে না, তাই তো নবী আমরা তোমার দিবানা। চিনা চিহা দিসের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। আল্লাহ করে দিও দেখা নবী, দয়া করে দিও দেখা ও মেরে হইল তুমি বিনে নবী ও বেরে নাওয়া মনে মনে তোমার মুখের হাসি দেখা, তোমার রূপের ঝলক দেখা, তোমার রূপের ঝলক মন হইয়াছে উদাসী। প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি,
সাধন বজন গো বাজান এই সাধন বজন চোখের পানি দিয়া তোমার দোয়াই তেন সবে দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে দেখি না যাবে ওতে আল্লাহ নবীজির প্রেমে মোরা আসলাম মাফি আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে আসলাম দয়াল নবীর প্রেমে মোরা আসলাম মাফি আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে আসলাম আল করনি জুম্মা পাইলা নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ বলার প্রাণে যাওয়া ও পানের মুর্শিদ ধীরে ধীরে ফিরে ফিরে যা আয়া মাশাআল্লাহ আমার যেদিন যাইতে হবে আমার পারে আমার জন্য দিনে এনে সাদা মারকে সারা আরে মাশাআল্লাহ হৃদয় বেলা একবার দেখা দিই ফিরে ফিরে যাওয়া আয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 দোজা হন তোমার দেখিলে বাঁচে না গো আছে নাও দেখা দেও না একটু করো মেহেরবান তোমার দেখিলে বাঁচে না গো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা যারা দাঁড়িয়ে আছেন মাইন্ড করবেন না ভিতরে ঢুকে যান পরে জায়গা পাবেন না ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে নবীর সনে প্রেমের ডোরে মনে বান্দনা আয় নবীর সনে প্রেমের ডোরে মনে বান্দনা শয়নে ফলের দেখবা মাদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি বললাম না দুপুরে পরে ঘুম নাই হাজার হাজার ফোন ঢুকতেছে আমার ফোনে আমি যে নিখোঁজ তো আমি শাহিন আলমকে যেহেতু আমার লাইভ চলতেছে অনেকে দেখবে সারছে যাক শাহিনের লাইফে আসলে তো সারছে নলে এটা আমি অসম্মানী ও অসম্মান কারণ আমার পরিবার আমার শ্বশুর সবাই টেনশনে পড়ে থানা গেছে জিটি করে মামলা করে আমার খোঁজ করাইবে কারণ এখন তো জমানাটা খারাপ কথা বলেন না কেন
তো এবার বুঝে নেন সে আমাদেরকে কত বড় ফেরেশানিতে ফালাইছে, অথচ তার লগে আমার আজকে কয়দিন যোগাযোগ নাই, 3 দিন নাই। আর তোর লগে যোগাযোগ 3 দিন নাই, তুই তো আমার পরিবারের কেউ না, হয়তো আমার ভক্ত তাহিরিবের মুড়ি, আমার সাথে যাস, ভালো কথা বাবা, যা কিছু করবে একটু বিবেক খরচ করে করবে। ফেসবুকটা খুব খারাপ জিনিস, আবার খুব ভালো জিনিস, আর এটার মধ্যে অপপ্রচারটা বেশি হয়, ভালো প্রচারটা কম হয়। এই ফেসবুকের কারণে মা বোনেরা চাইতে চাইতে এখন ফ্যাডের ভিতরে বাচ্চা, ফ্যাডে থেকে মা যত চাইবা তোমার লাগে লস, আমার লাগে লাভ, আমি আইলে মোবাইল ছাড়া ভাত খাইতাম না। ছোট বাচ্চারা দেখবেন কানের কাছে মোবাইল না দিলে ভাত খায় না, না আপনাকে ত্যাগরি এইটা নাই। আপনারা যেমনি চাইয়া রয়েছে লাজম জিন্দা লাশ, কেউ মরা না জিন্দা, কারা কারা মরা একটু হাত তোলা দেন, আমি চাইয়া লই। তো যদি মরা না আওয়াজ হইতে বুঝুর, এটা তাহিরি ফাগলার মাহফিল, কথা কন্যা কারে। এই যুবকের আওয়াজ না দিলে বক্তার গরম ওয়াজ আসে না। আপনারা যদি এইভাবে তাকায় থাকেন আমার ঘুমন্ত ওয়াজ আসবে। এখন কি গরম ওয়াজ না ঠান্ডা ওয়াজ? তো গরম হলে তেগুরিয়ার মানুষ বৃষ্টি বাদল হয়েছে, এর ভিতরে এমন একটা বৃষ্টি হয়েছে যেটা ঠান্ডাও না গরমও না। তো এটা আপনাদের জন্য রহমত। ফোটায় ফোটায় যে সামিয়ানা ভেদ করে আপনাদের গায়ে ফুটতেছে, আপনাদের চোখের পাওয়ার নাই, আমারও নাই। এই পাওয়ার যদি থাকতো দেখতেন এটা কত বড় রহমত। তা আল্লাহ যে আমাদেরকে রহমতে আনছে, রহমতে আনতে হলে তকদির লাগবে, নসিব থাকতে হবে, কথা কন। তা আমি বলবো এবার আলোচনাটা কেমন, মদিনাওয়ালা জানে, আল্লাহ রাসূল জানে। আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমাকে বলছে সুদ ও ঘুষের কিছু কথা বলার জন্য। সুদ ঘুষের ওয়াজ তাহিরি ভাই আমার দিয়ে করাইলো লাভ নাই, কেন? নিজে পরিবর্তন না হলো। সুদ ঘুষ আমরা দেই না, আমরা এটার আলোচনা করে যে এটা খাওয়া হারাম, সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা এক গুনাহ। নাউজুবিল্লাহ কইতেন না, ঠিক কইলে হবে না, নাউজুবিল্লাহর আওয়াজ হইতে বুঝরে। যারা সুদ খায় মাইন্ড করবেন না, যারা সুদ খায় তারা যেন মায়ের সাথে জিনা করে। শব্দটা কেমন রে বাবা? দুনিয়া থেকে চলে যাইবেন, চিরকাল কেউ থাকতে পারবে না, কথা কন না কেন? চিরকাল কেউ থাকবে না, এই কথাটা আমাদের মাথায় আসে না। যদি আসতো রে, একটা লোক আজকে এখনো রাস্তাঘাটে ঘুরতো না, ঈদের মতন আনন্দ লাগতো। কারণ এই ত্যাগরিয়াতে জান্নাতের বাগান আমার 1 বছর পরে সাজানো হবে। ওই 1 বছরের মধ্যে আমি আপনি কে থাকে কে চলে যায় কারো গ্যারান্টি নাই। মরার ভয়টা যদি কলিজায় আনতো রে, একটা মানুষও নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না, সুদের টাকা হাতে লইতো না। যাক, এটা আমার আলোচনা না, আমার সময় খুব কম। পাগলা ভাই চলে আসবে, কালকে আমাকে ফোন দিয়ে বলছে জাস্ট টাইম 10টায় ধরবে। তো এই জন্য আমি কইছি তোমরা যদি আমার লেট করে দাও, লস তোমাদের, আমার না। ছেড়ে দিলাম অনুরোধ। জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যারা জানেন তারা নোট করে নেন, কিতাবি আলোচনা। কয় লক্ষ? 2 লক্ষ। যিনি আমার নবীরে 75 বার স্বপ্ন দেখেছে, আমার নবীরে কোন যদি জাহান্নামী মানুষ একবার স্বপ্ন দেখে, আল্লাহ কয় জান্নাতি। নবীর পাওয়ার কি জানেন? এমন নবীর উম্মত আমি আর আপনি। হাসরে বুক ফুলাই আটবেন, সবার আগে জান্নাতে যাবেন। এখন না নবী চিনেন না, নবীর জন্য প্রতিবাদ করেন না, মিলাদেরকে আমি বাধা দেয়, আপনাকে কোনো কলিজায় জ্বলে না। জ্বলা না থাকলে বুঝবেন আপনার ইমানের পাওয়ার নাই। যার কলিজায় জ্বলবে অন্তরে, তারাই বুঝবেন নবীর মুহাব্বত তার কলিজায় ভর্তি। আল্লাহু আকবার। আমার আগে যিনি আলোচনা করেছেন আশরাফুল ওয়াদুদ ভাই, কাতাদার সুকের বিষয় বলেছেন এটা একটা নবীর মুজিজা। এখন 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ অথবা 1,24,000 নবী রাসূলের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে যিনার নাম মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহকে আল্লাহ মুজিজা দান করেছেন 60টা। কয়টা? 1 নম্বর মুজিজা তিনার ছিলেন হাতের লাঠি, যেটা জমিনে রাখলে সাপ, হাতে লইলে লাঠি। সাগরের মাঝখানে বাড়ি দিলে রাস্তা হইয়া যাইতেন, পাথরের মধ্যে গুতা মারলে পানি বাইর হইতেন। ওই লাঠি রাত্রের বেলা টর্চলাইটের মতন আলো ছাড়তেন, এবং জমিনে রাখলে ফোকা মাকড় সাপ এটার ফেড়ে ঢুকা যাইতেন। ওই লাঠিটার এত মুজিজা, এরপরের মুজিজা ছিল তিনি আজরাইল দিয়ে থাপ্পড় দিয়ে চোখ বাইর করেছে। আর জালালউদ্দিন সুয়ুতি তিনি ঘোষণা করেন, জগত রে তামাম নবীদের মুজিজা যদি এক পাল্লায় লয় রে,
আমার রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর মুজিজা হলো 1000-এর উপরে। কহাজার? আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, যাকে হাদিসুল হাফেজ বলা হয়, তিনি বলে 1000 না, আমার নবীর মুজিজা ছিল ৬৪,০০০ বার। মাগো মা, নবী নিজেই মুজিজা। 1 নম্বর নবীর মুজিজা হলো আল্লাহর কোরআন, যেটা 30 পারা, আসমানি কিতাব 104 খানা, মাশহুর কিতাব 4টা, আরো 3 খানায় যদি এক পাল্লায় দেয়, আমরার কোরআনের একটা অক্ষরের যোগ্য হবে না। ওরে নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। সুবহানাল্লাহ কোন। নবী ছিল জাবালে নূরে, কোরআনের আয়াতকে জিবরাইল বলে যাও জাবালে নূরে নিয়ে যাও। নবী ছিল মক্কাতে, কোরআন আসছে মক্কাতে, নবী মদিনাতে, কোরআনের আয়াত চলে গেছে মদিনাতে, ওহী চলে গেছে মদিনাতে। আর কানার ঘরের কানারা টানতে 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 নবীকে আমার কাতারে নিয়ে আসে। এখনকার ফতুয়া বা যারা ফতুয়া দেয়, একটা আছে ওই যে আপনি কি কয় যে নামটা তো আসলে বললে গীবত হয়ে যায়, নাম বলবো না, সে বলে নবীজির চেহারা আর আবু জাহেলের চেহারা এক। আরে জোরে কয় না নাউজুবিল্লাহ। কোথায় আমার নবী, কোথায় আবু জাহেল? আবু জাহেলের বাড়িতে সব হাম্মাম মানে টয়লেট খানা, আর রসুলের বাড়িতে কিতাব খানা। কার সাথে কার তুলনা করো? রসুল সিনে আগে আমল করো। আমলের নাম ইমান না, আমলের নাম ইবাদত। কোরআন তেলাওয়াত ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, ফর্দা করা ইবাদত, নামাজ ইবাদত, কিন্তু ইবাদতের মগজ হচ্ছে ইমান। আলা আলা ইমান আলিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ। এই মুহাব্বতের কথা কেন বলি জানেন? ছেলে মেয়ে বউ বেটি কেউ আপন হবে না, আপন আমার নবীজি। সুবহানাল্লাহ। নবী আপন হবেন কবর থেকে, নবীর পাওয়ার শুরু হয়ে যাবে। দুনিয়া থেকে নবীর পাওয়ার নাই 1 কোটি বার আছে। তুমি আমি মনে মনে কি বলি, আল্লাহ আমার নবীর পাওয়ার দিছে, নবী শুনে। সুবহানাল্লাহ। নবী শুধু শুনে না, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে আছে। এই দয়াল নবীর ইজ্জতে আজমতের নিয়ে কিছু কথা বলবো। 1 নম্বর মুজিজা আল্লাহর কোরআন। 2 নম্বর মুজিজা কি জানেননি? এই কোরআনের মুজিজা যদি আমি বলি, মাহে রমাদান আল্লাহ দিয়েছে রে 30 দিন ভাগ করে 10 দিন 10 দিন রহমত মাগফিরাত নাজাত। কিন্তু রোজারা জিগাইলাম মাহে রমাদান কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনার এত সম্মান কেন, ইজ্জত কেন? আপনার মাসে কেউ যদি সিয়াম সাধনা করে, তার 11 মাসের গুনাহ জ্বালায়া সরকার তুমি করে দাও। মাহে রমাদান কয় আমি দামি ছিলাম না, সম্মানী ছিলাম না, আমি দামি হয়েছি একমাত্র লাইলাতুল কদরের কারণে। এখন লাইলাতুল কদর তুমি কেন দামি? আমি দামি হইতাম না, সম্মানী হইতাম না, আমার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমার রাত্রে আল্লাহ নাজিল করেছে। এখন কোরআন রে তোর কেন এত দামি? আমি দামি হইতাম না যদি আমার ঈসার উপরে নাজিল করতো, মুসার উপরে নাজিল করতো, ইব্রাহিম খলিলুল্লাহর উপরে নাজিল করতো, তাওরাত জাবুর ইনজিল হিসেবে দামি যদি আমার নাজিল করতো, দামি হইতাম না। আমি দামি হয়েছি শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হওয়ার কারণে। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সুধী ভাইদেরকে বলুন, ভাই দুনিয়াতে কিস্তি আপনি নেন, ঘরে ঘরে কিস্তির হার আছে কি নেই? তো আপনারা বোঝেন কিস্তির মধ্যে তো টাকা, আপনি একটা বাড়ি করবেন, বাড়ি করতে গেলে টাকার অভাব, হাওলাত চাইলেও সুদ, কথা কন না কেন? আবার কিস্তি নিলেও সুদ। কিস্তিটা কি? সুদের ছোট ভাই। 1 চামিচ গু, চামিচের মাথা লইয়া গু খাওয়া যাবে, কথা বলেন। গু খাওয়া যাইব? আপনাকে আওয়াজ করলে খায় নাকি গু? স্বামী স্ত্রী করি করছে ফায়খানা নিয়ে যা, যেতে লেগে নিবে জোর করে আপনারা খাওয়াবো, কারণ এটা হারাম। রসুল যেটাকে হারাম বলেছে এটা মানতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু আনহু ওয়া মা নাআকুম আনহু।
আমার পাশে আলেম বসা আছে আমার ভাইয়েরা, এগুলো সুন্নি জামাতের মানে একটা ফিলার। পাগলারা সুন্নিয়তের জন্য কষ্ট করে, আমরাও করি। তবে এখন শর্ত হলো, আলোচনাটা তো আমি বলছি আনকমন, যেহেতু ক্যামেরাম্যানেরা অনেকগুলো আসছে হবে, কারণ আপনিও ওনার নির্বাচনের ফসারে ছিলেন। তা আমি ওনার নির্বাচন না, নির্বাচন ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের। ফতিক, এই প্রতীক মোমবাতি এটা কোনো তাহিরি বাইয়ের না, প্রতীকটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন না কেন? ওনার প্রচার আমি 3 দিন ছিলাম, যার কারণে আমার জালাল সাহেব আপনি থাকতে হবে। তো আমি কখন থাকতাম? দিনে যদি বলো আমি আসি, রাত্রে হলে আমার আরো 2টা মাহফিলে, আরেকটা তাহিরি বেতে আছে। তো আমি তো 2 মানুষ না, যে 1 মানুষ না বা 3 মানুষ না, এক জায়গায় বসে আরো 3টে মাহফিল চালানো সম্ভব না। একই টাইমে কি সম্ভব? এটা ফাটছে গাউসুবা এক জায়গায় বসে 40 জায়গায় খানা খাইছে। আর আল্লাহর ওলি করে কয় বন্ডা ভাঙতে ভাঙতে 120টা মাজার ভাঙছে, কানার ঘরের কানারা চোখে দেখে না। এখন দেশে কি শান্তি আছে? শান্তি আসতে পারবো না যতক্ষণ মাজার ভাঙার বিচার না হবে। কারণ আল্লাহ কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। তোমরা যদি আমার সাথে জিহাদ করতে চাও, ওলি আল্লাহর সাথে বিয়াদবি করো, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে, দেখছেন তো ফেরিঘাটে ব্রেক কুলায় নাই, বাস গেছে গা 90 ফুটের নিচে। কথা বলে আমনগো এলাকাত মনে হয় বাস এটা দুর্ঘটনার খবর আসে নাই। মাগো যেমনি ছাইয়া রয়েছেন, আমি লাজন নতুন কথা কইতাছি, এটা পুরান হয়ে গেছে গা, কথা কন না কারে। তো মাওলা যারে ধরে দুনিয়ার কেউ তারে বাঁচাইতে পারবে না। আমরা কইলে দোষ, তারা কইলে মধু। কেমনে এবার শুনে নেন, নবীরে যে তারা আঙ্গ মতন কয়, নবীর মোজেজা 2 নম্বরেরটা কইলে আরো 2 ঘন্টা লাগবো। 2 নম্বরের মোজেজা ছিল মেরাজ, শরীরে লামকাম যাওয়ার পরে আরশো আজিম যাওয়ার পরে নবীজিকে দাঁড় করাইলেন। আল্লাহ দাঁড়াইয়া কয় বন্ধু নিচে কেন তাকান, লজ্জা কইরেন না, আপনি ওদের মতন নবী না, আপনি আমার রাসূল। ও হাবিব, আপনার জুতার দুলি দিয়ে আমার আরশ ধন্য কইরা দেন। নবী আরশ নবীজি আরশে দাঁড়াইয়া আছে, নবীজির কদমের নিচে হলো জুতা, জুতার নিচে দুলি, দুলির নিচে লামকামের নিচে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা 500 বছর রাস্তা দূরত্ব কইরা আস্তে 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 সিদরাতুল মুনতাহা, 7ম আসমান, 6ষ্ঠ আসমান, ও বাবা 5ম আসমান, 4র্থ আসমান, 3য় আসমান, 2য় আসমান, 4ম আসমান, এটার নিচে মানবকুল, জিনকুল, দানবকুল, আসেন খানে কাবা, বাইতুল আকসা, রিয়াজুল জান্নাহ, বা তারপরে হলো জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সব কিছু আমার নবীর জুতার দলির নিচে। এই নবীরে যারা আমার মতন কইব, ওই ব্যক্তির পিছে নামাজ হবে না। কারণ আল্লাহ কয় ফাওয়াইলুল লিল দলিল আমি দেই না, আল্লাহ দিছে গায়ের জোরে দলিল, সুন্নিরা দেয় না। তোমরা তো গায়ের জোরে ফতুয়া দাও, তোম করে বুট দিলে বিড়ি খাওয়ার কাফারা আদায় হইয়া যাইব। এখন পাবলিক আমরা গাঁজা খাইমু, এখন কি কয়, যেহেতু তাগর বুট দিলে বিড়ি খাওয়ার কাফারা আদায়, এখন আমরা গাঁজা খাইমু। নাউজুবিল্লাহ কোনা করে। আবার কয় কি কয়, হে করে ভোট দিলে 18 কোটি হাজার মানুষের নামাজের সওয়াব পাইব। সিটারি করিস না, নামাজের ভোটের লগে নামাজের কোনো সম্পর্ক নাই। নবী কয় আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। হ্যাঁ, তারা কয় ভোট হলো জান্নাতের চাবি। এই সিটাররা যদি ক্ষমতা পাইতো, দেশটার আর দেশ থাকতো না, পাকিস্তান বানাইয়া ছাড়তো। কারণ এদের খাসালত খারাপ। এরা সকালবেলা কয়েকটা বিয়েলে কয়, আরেকটা এরা আলেম নামে জালেম। কথা কন না কা? এবার নবীর 3 নম্বরের মুজিজা হলো সাক্কাল কামারা, চন্দ্রের 2টা ভাগ করা। আল্লাহু আকবার কর। জাবালে কুবাইস পাহাড়ের মধ্যে চন্দ্র পড়া কম্পন শুরু করে দিলেন। চন্দ্র তুমি কেন কাঁপো? কয় নবী ইশারা করছে, আমি যদি খণ্ডিত হইতে লেট হইয়া যায়, আমার রব আমারে ছাড়তো না। নবীর কত ইজ্জত, নবীর কত সম্মান। এবার হলো 4র্থ নম্বরের মুজিজা, মাওলা আলী শেরে খোদা মাকদুমা, যিনি বেলায়েতের সম্রাট। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা, ইনার উরাতে আমার নবী চক্ষু বন্ধ, অন্তর জাগৃত, কামলিওয়ালা নবী, নূরের নবী। তাকায়া দেখে না, চোখ বন্ধ, অন্তর দিয়া দেখতেছে। আলীর চোখের পানি কোটায় ফইরা নবীজির গাল মোবারকে পড়তে দেরি। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে,
ও আলী তুমি কেন কান্দ? কয় দয়াল নবী আমার বয়স হওয়ার পরে উপযুক্ত যখন হইলাম একটা ওয়াক্ত নামাজ আমার কাজায় হইছে না। আজকে বোধ আমি আসর তো দূরের কথা মাগরিবও পাইতাম না। আমার নবীকে আমার ডাকলা না কেন? কয় ডাক্কা উড়াইলে হমো বেয়াদব, কারণ জিব্রাইলের মতন ব্যক্তি আপনারা ডাক দিতে নিষেধ আল্লাহ করছে। জিব্রাইল দাঁড়ায় রইছে ওই মেহরাজের রাত্রিতে, আল্লাহ কয় ডাকতে পারবি না যতক্ষণ বন্ধু না ঘুমের থেকে উঠবে নবীজিরে সাড়া দিতে পারবা না। জিব্রাইল একবার মাতার কাছে যায়, একবার কদমের কাছে আসা যাওয়া করে। হঠাৎ করে কি যেন তার মাথায় আসলো, আর দেরি করলো না, নবীজির নরম মানে ফায়ের তালুকার সাথে জিব্বাটা লাগাইয়া ফুস মারছে। আমার নবী সজাগ হইয়া গেছে। এবার বেদাতি যারা আমগরে বেদাতি কাও, নূরের জিব্রাইল মাটির নবীর ফায়ের কাছে ফায়ের তালুকায় জিব্বা লাগায় কেমনে? আল্লাহ তো বেদাত ফতুয়া দেয় না। আল্লাহ কয় শুধু মাটি নয়, যে যারা বলো মাটি, জিব্রাইল শুধু নূরে নয়, জিব্রাইলে বানাইলাম আমার বন্ধুর নূর দিয়া, আমার বন্ধুর বানাইলাম আমি আল্লাহর নূর দিয়া। কষ্ট হচ্ছে সবাই একবারে শর্ট বাবা লক্ষ্য করেন, মনোযোগ অন্তরের কান লাগান। এবার জিব্রাইলের কথা কেন বললাম, ছেড়ে দিলাম। ওই নূরের জিব্রাইল কদমে লাগাইলো জিব্বা, একটা ফোঁটা গুনাহ হইল না। আমার বাসি কি সব গজল বানাইছে, ওরে ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদমে তলায়, সেই খুশিতে সবাই পড়ো দুরুদ সাল্লে আলা। বলেন মেহরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে সবাই পড়ো দুরুদ সাল্লে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির মুজিজা আলী তাকাইয়া দেখো, তুমি যে আমাকে ডাকলে না, ডাকলে তো বেয়াদবি হবো, নামাজ ছাড়লে হবো গুনাহগার। কি হব? গুনাহগার। গুনাহ হইলে গুনাহগারের তরা না হলে একমাত্র আপনি। হাসর ময়দানে এই ফাওয়াদ দিয়েছে কে? সকল নবী কব নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। অনলি ফর ওয়ান, একজন নবী, যিনি হচ্ছেন 7 আসমানের নবী, 7 জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহের নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আমার নবী সমস্ত নবীদের ইমামুল মুরসালিন। অর্থ হলো নেতা। আল্লাহ ইমাম অর্থ কি? নেতা নয় শুধু। আদম যায় সালাম দিছে বাইতুল মুকাদ্দাস যখন গেছে, আমার নবীকে আমি চিনি। নবীকে আপনার সাথে তো আমার আর দেখা হয়েছে না, দেখা লাগতো না। আপনি যে সময় জান্নাতে, আমি নবী তখন জান্নাতে। আর আপনি তো শুধু জান্নাতে নয়, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আপনি যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমি নবী তখন নবী ছিলাম। এখন আদম নবীরে মানে, আমার নবীরে মানে না, এতের মতন কোবাল ফোড়া নাই। কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। রসুলবাদ দিয়ে আদমে তোমার ভার করবো। আদম বাবা কব নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ মুসলমানের পিতা, তিনি কইব নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। ঈসা রহুল্লাহ, তিনি কইব নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। মুসা কালিমুল্লাহ উলুল আজম পয়গম্বরের গরম নবী, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ বাহির করছে, তিনিও বলবো নাফসি আল্লাহ। ওয়ানলি ফর ওয়ান। আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন সেই কঠিন নিদান, মায়ের ছিলবে না গর্বের সন্তান, পিতা ছিলিবে না পরিবার। বলুন বাঁচাও বাঁচাও উঠবে ধনী, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিকার, পাপী উম্মত কে করিবে ফার। সুবহানাল্লাহ। নবীর মুজিজা জালালউদ্দিন সুয়ুতি কয় 2 প্রকারের। কয় প্রকারের? একটা হলো আসমানি মুজিজা, আর একটা হলো জমিনি মুজিজা। এর ভিতরে নবীজির মেহরাজ হয়েছে 34 বার। কয়বার? কয়বার? জালালউদ্দিন সুয়ুতিকে একবার হলো সয় শরীরে, 33 বার হলো জাগৃত নয়, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে। এবার সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এই 33 বারের প্রমাণ আল্লাহ করাইয়া দিয়েছে। আমি আজকে এখানে আসছি, এই গ্যাস পাম্পে একটা ছেলে আসছিল, আমাকে রিসিভ করে আনছে। ত্যাগুরিয়া নাম শুনছি, আরো আসছি, কিন্তু রাস্তা ভুলে গেছিল। তো সে আমারে নিয়ে আসছে। আমার নবী ফতম যাচ্ছে কোথায়? লামকাম থেকে আরশ মহল্লা। ওখানে যাওয়ার পর রসুলকে কে রিসিভ করবেন? আসলেন রফরফ।
মানুষ না, এটা একটা আল্লাহর ফেরেশতার মতো একটা প্রাণী বানায়া এটার উপর উঠাবেন। জিবরাইল তো আর যেতে পারলেন না, বোরাকও যেতে পারলেন না। এখন এই বোরাক না যাইয়া ডাইভিং করবে কেডা? কোন দিক দিয়ে ডাইভিং করলে রাস্তা ঠিক মতন পাওয়া যাবে? আসমানে কি রাস্তা আছে? হাওয়ার উপরে চলে, কথা কন্যা করে। বিমান কিসের উপরে চলে? কম্পিউটারের দ্বারা রাস্তা বানাইয়া দেয়, কোন রাস্তায় কোন জিনিস আছে, রাডারের দ্বারা সবকিছু বলা হয়, নিয়ন্ত্রণ করা হয়। এই রাডারটা কি আপনারা জানেন না? রাডারটা বৈজ্ঞানিকেরা বানিয়েছেন, কোথায় প্লেনটা আছে, কোন জায়গায় ল্যান্ড করবে, কোত্থেকে সিগন্যাল দিলে আস্তে আস্তে নামা শুরু করবে, সবকিছু কম্পিউটারের দ্বারা দুইজন পাইলট নিয়ন্ত্রণ করে আপনাকে আমাকে এয়ারফুটে নামাইয়া দেয়। নলে এত ফুট ৪৫,০০০ ফুট উপরে যখন এই প্লেনটা উঠা হয়, দুনিয়ার জমিনটাকে কিছুই বোঝা যায় না, সমান আর সমান ধুধু ধুধু দেখা যায়। এখন আপনি বলেন এই প্লেন বানাই না, মানুষের ভিতরে কয়জন লোক ওঠে প্লেনে জানেন? 750 লোক, 350 লোক, 700 লোক পর্যন্ত ওঠে। এক একটা লোকের ওজন যদি 1 মণ করে ধরেন, তাহলে 700 লোকের মন কয় মণ? কথা বলেন, 700 মণ লইয়া প্লেন উড়া দেয় না। শুধু মানুষের লাকিজ আসেনি, আছে না শুধু দুইটা, একটা 23 আর একটা 22। আমি হজে গেছি, আমি জানি। 5 লিটার পানি, জমজমের পানি ফ্রি, গায়ের মধ্যে যেটা লয় ব্যাগ এটাও ফ্রি। এবার বুঝালন কত টন ওজন লইয়া ফেলিনটা উড়া দিতে পারে মানুষ বানাই না। আমার নবীকে আমি উড়াল দেওয়া লাগবো না রে। যখন তোমারে ফুলসেরাতের ফুলে নিব, আমার তালুকার মধ্যে উম্মত রে নিয়া ওই ফারে দিয়া দিব। বাদাইমা ফেলেন একটা মানবো, নবীরটা মানতো না, কারণ এতর কুফালে আমার নবী নাই। কথা কন না কাহে? নবীজি কি ছিলেন? নবী হাতের তালুকা লাগে না, কইতে দেরি হইতে দেরি না। মামাকে বললা দুনিয়া এই হোয়াইট বারা কিতাবের নাম লেখ। তোরা কস আমরা বলে মানে কিচ্ছা কাহিনী কইয়া যায়। ফাতলার ঘরের ফাতলা, কস নবীর বদনাম, দরা খাস মসজিদে বারিন্দার মধ্যে মান করতেছে। কসনবীর বদনাম, দরা গাছ ফোলা বলৎকারে, বেড়ি না ফোলা লইয়া দরা গা। এটির মতন অজাইতা মানুষ আর নাই, এটি কুত্তার তুনো খারাপ। এখন যদি কইলে তো জ্বালালি আপনারা কেমন হুজুর গুমর ভাগ করেন না। কুত্তাকে হুজুর আল্লাহ দোহাই দিই, এতগুলো আমার তুলনা করেন না। আমি কুত্তা না ভাগ হইতাম পারি, আমি আসাবে কাব আল্লাহর অলিরে ভালোবাসে জান্নাত পেয়েছি। আমি কুত্তা আজ্ঞা জীবনে ফানি লইছি না। আপনাকে দেশের টি মনে লয় মুত্যা জীবনে ফানি লইছি না, গোসল করছি না, একটা নামাজ আমার নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই। আমার আল্লাহ জান্নাত দিল কেন? কয় প্রেমে। কিসে কিসে? আরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ। বলেন প্রেমের ডুরি বান্দরে মতি, আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত্র আর দিন। ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের ভালোর জন্য বলতেছি, একটু শোনেন। এবার কুকুর বাবা আমার সারা রাত লইতো না, তাব্বা সময় কোনো কারোর জন্য অপেক্ষা করে না। আমার টাইম থাকলো আমি হয়তো হুজুর যারা একজনটা দিয়ে যেতে হবে, তাই রিবে যদি আধা ঘন্টা লেট করে আমি তো বসতে পারতাম না। বেটা 1 ঘন্টা লেট করলে পাবলিক ঘুরবো, বেটা ডাকের লোক আবার স্টেজ ফুরে যাবো। কারণ এটা এমন একটা জিনের মতন মানুষ আল্লাহ তাহিরিরে দান করছে। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সব সমান। কথা কন না কা? এই জন্য ওয়াহাব বাগো চোখের মধ্যে লাগিয়ে গেছে হিংসা। আর হিংসা করলে আল্লাহ আরো বাড়াইয়া দেয়, ঠিক কিনা? এবার কুত্তা কয়, ও দেশের মানুষ, তোমার আরে শ্রেষ্ঠ লকআপ দিল মানব জাত। আমি কুত্তার কোনো লকআপ নাই, আছে নি? আমি কুত্তারা মানুষে দেখলে লাড়ি লয়ে দমুর মারে, আমি দমুর দেই। আমার গোসল নাই, খানা নাই, আইকে আমি পানি লই না, মুত্তা পানি লই না। আমি ফসরাত ধরলে আগে যায়া মাটির মধ্যে নাক লাগাইয়া দেখি টান মাইরা, ও হাবি কোনো মুত্তা দিছিনি। কুত্তা আমি আর মুতি না, কারণ এটা ভাইরাস। আরেক জায়গায় নাক লাগাইয়া দেখি আমাদের লাকসামের একটার নাম রফিকুল্লাহ আফসারি, হ্যাঁ তো কয় বিএনপি চাঁদা খায়, জামাত আল্লাহ চাঁদা খায়। দেখছেন নি? এবার আল্লাহর চাঁদা জায়গা টানছে। ওরে বাবারে কত বড় বাটফার! বুটের লাগে, ফাওয়ারের লাগে, ক্ষমতার লাগে আল্লাহর চাঁদা বাজ করে। নাউজুবিল্লাহ কান্না করে। লা শারিকা লা, খোদার সাথে কারো শরীক আসেনি? আসেনিও
এবার কুত্তাকে হেঁটে মুত্যা দিছে, আমি কুত্তা মুত্যাম পারি না। এবার আরেক জায়গায় নাক লাগায় দেখে টান মাইরা আমার এক আশরাফুল ওয়াদুদ ভাই বলছে এটি হলো আহলে খবিশ। কোন খবিশ? কোন খবিশ? আহলে খবিশ। সালাফিরা এই দুষ্টরা কি করে জানেননি? 20 টাকা তারাবি থেকে 8 টাকা দানছে, কদিন পরে ফতুয়া দিব তারাবি নাই। এবার কেন কথাটা বললাম শুনে নেন। মিস্টার ইবলিশ আল্লাহ বাংলাদেশে আমার ফাড়ার লাগতো না, আমার তুনো বড্ড শয়তান আছে। আমার মাথায় টুপি নাই, দাড়ি নাই, আমার জুব্বা নাই, কিছু নাই, কিন্তু আমার সে বড় শয়তান যেই বাংলাদেশি। আমি এক রাকাত নামাজ কমাইতাম পারলাম না, এরা 20 রাকাত নামাজ থেকে 12 রাকাত ক্যান্সেল করছে। এরকম মতন শয়তান আর পৃথিবীতে হইতে পারে না। ওই খবিশেরা মুতে দিছে, কুত্তার মুতে না। কুত্তা জায়গা টোকায় কোন জায়গায় প্রস্রাব করবো, অবশেষে জায়গা না পাইয়া দেখবেন হয়তো রিস্কার টায়ারে, নলে মানুষের গাছের গোড়া আলগি মারে নিও। তো কুত্তা যদি মানুষ চিনে প্রস্রাব করতে পারে, আপনারা মানুষ চিনেন না কেন? টেলিভিশন মার্কা হুজুর দেখা আমনে বড় হুজুর কইলে হইতো না। বড় হুজুর হইব যা তার ভিতরে, যার ভিতরে নবীর মোহাব্বত আছে, হুব্বে রাসূল আছে, ইশকে রাসূল আছে, তারা হইব বড় আলেম। কারণ আলেম গেছে জালেম হইয়া কুরআন পরে সন্ডালে শুধু সাধুর বাত মিলে না, সোনার হারবাসের গলে যদি চিনিত কুরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনা, শুধু খাইলে নামাজ হবে না, অমন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ঠিক কিনা? মক্কা যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। খাইতে থাকো, যত খাইবা কবর তত আযাবাইতে আছে। চিল্লে মুরবা, একটা লোক কবরে যাইতো না। আজ কবরের চিন্তা আমাদের মাথায় নাই। ছেলেগুলা যে যুবকেরা মাহফিল সাজাইছে, আমি বলেছি আমি খুব অসুস্থ। আজকে টানা ঈদের দিন থেকে মাহফিল শুরু হয়েছে, আমি লাইভ দিতে পারতেছি না অসুস্থতার কারণে। তো আপনাদেরকে বলবো এই ত্যাগুরিয়ার ছেলেগুলা ধন্য, কারণ এত সুন্দর মাহফিল সাজিয়েছেন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আসতেছেন, উনি আসলে আমি ছেড়ে দিব। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, নবীকে কতটুকু ভালোবাসা, এই মুখ দিয়ে ভালোবাসার কোনো দাম নাই। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছে আমার ভাই, ওনার চক্ষু পড়ে গেছে, আমার নবীজি থো লালা মোবারক দিয়ে চোখ বানিয়ে দিয়েছে। আপনারা বলেন, আমার দিকে লক্ষ্য করেন, এই যে কালা পর্দাটা আপনাদের বামে, আমার বামে আপনাদের ডাইনি, এই পর্দার পিছনে কি আছে একটা লোক কইতেন পারবেন? আল্লাহর দোহাই দিয়ে কই, পর্দাটা এখান থেকে নলে 30 হাত, 40 হাত, 50 হাত। এই 50 হাতের ভিতরে আমি নিজেও এখন চাইয়া দেখি না এটার পিছনে কি আছে। যখন চক্ষুটা লাগাইয়া দিছে কাতাদারে, আমার নবী হাতে ধরে কয় চোখ চাইছ না, চোখের বদলে তোর জান্নাত দেই। কয় নবী না, আমার চোখের দরকার। কয় তোরে এখন জান্নাত দিয়া দিমু। সুবহানাল্লাহ। নবী ফারবে বিশ্বাস হয় কি হয় না? আশারায়ে মুবাশশার 10 জন সাহাবীরে নবীজি দুনিয়াতে জান্নাত টিকিট দিয়েছে, আর আমরা দেশে তো এখন জান্নাতের টিকিট হেতারা দেয়। কই যাইতাম, কই যাইতাম, হেতারা টিকিট দেয়। এই জন্য মসজিদে আকামে ধরা খায়। মাগো মা, কত বড় টিকিট ও লাগো। আগলে মাসিক আল্লাহ তার গুড় মধ্যে আমার বসায় না, আমি স্টক করতাম পারে, গুড় এত গন্ধ। কি মাইন্ড করতেছেন? তোর ফায়খানার গন্ধে মাসি স্টক করে, আর আমার নবী ফায়খানা করছে জমিন বক্ষণ করে, তাজা সরস হয়েছে। কার সাথে কার তুলনা করস? নবীর ফসিনা মুবারক সাহাবায়ে কারাম টেনে টেনে নিতেন ভাগ কইরা। কেন জানেন? গায়ে লাগালে 40 দিন পর্যন্ত খুশবু বাহির হইতে। নবী ওযু করার জন্য পানি কুলি করতেন, কুলি, এই কুলি লওয়ার জন্য সাহাবায়ে কারাম হাত পাতি রাখতেন, চেহারার মধ্যে মাখতেন। আল্লাহর কসম, আমার মা বোনরা তো আছে দেখে, এখন তো ওনারা অ্যাডভার্টাইজে দেখে যে এটা লাগাইলে 1 সপ্তাহের ভিতরে কালাটা সাদা হয়ে যায়। সামরার মধ্যে লাগাই দেখে যে সামরা শুদ্ধ চলে গেছে। ও মা, আপনাদের কাছে মাপ চাই, এটা সিটার বাজি ছাড়া আর কিছু না। আল্লাহ যে সাহারা দিয়েছে এটার উপর আর নিয়ামত হতে পারে। আমি একটা মেডিসিনের নাম কম, এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন। হবিগঞ্জ আছে কিনা জানি না। এই মেডিসিনের নাম হলো 5 ওয়াক্ত নামাজের ওযু।
সুবহানাল্লাহ পকেটে রাখেন। কোন নামাজের অজু? 5 ওয়াক্ত নামাজের অজু। যার চেহারা লাগবে ওই চেহারা থেকে ভিতর থেকে নূর জলমল জলমল করবে। আপনারা ক্রিম লাগায় সুন্দর হলে যদি হইতেন বাঙালিরই, তাহলে নাইজেরিয়ার ঠিক হইতো। আল্লাহ আমরা বাংলাদেশে বানাও, আমরা ক্রিম লাগাইয়া সুন্দর হয়ে যাবো। কেউ নাইজেরিয়ার টিকি সুন্দর না কালা? কালা ন শুধু হাইলা তলা তুনো কালা। কথা কন না কারে? তো এবার বুঝে নেন কালা ডিরে সুন্দর করার মালিক আল্লাহ। নূরের চেহারার মধ্যে নূর বসানোর দায়িত্ব আল্লাহর। এই রসুলের শানে কেন বলতাম গেলাম শুনে নেন। আমার নবীর ইজ্জত আজমত কত বেশি, আর এরা নবী তো দূরের কথা, কত দূরের কথা, কত দূরের কথা, কত দূরের কথা। ফাওয়ার ফাইছে না, কবর থেকে লাশ উড়িয়া তারা জ্বালাইয়া ফেলছে। আল্লাহর কসম এই দেশে অলিরা যারা আসছে, বাবা আমি আর কি করতাম, আমি তো আর টাইনে টাইনে যাইয়া বসাইতাম পারতাম না। যেটারে ফ্যামে টানবো এটা জান্নাতে বসে যাবে, যেটার ফ্যাম না এটার আমি কেন তাইরিবে সুর মারলো এটা বুঝতো না। আদফাউলিয়া বেয়াদফি কি? শয়তান। তো জান্নাতে বসে জান্নাতের সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকটা ইমানি ভাইয়ের দায়িত্ব। আর এখানে যদি মমতাজ কথার কথা নাই তো এবারে জেলখানার এটার মতন যদি সুন্দরী একজন গায়িকা আইতো, তাহলে বইয়ের কথা কল লাগলো না, জামা খুললে এতক্ষণে গানের ঠেলার লগে মারলো। তা আমগা এত ঠেলার দরকার নাই। অস্থায়ী মানুষ আসবে, তোমরা মাইন্ড করো না। বক্তা কিন্তু আরেকজন রেডি করতে হবো। 8টা 10টা তো 8 বাজে। আমার নরসদপুরতে আইতে আরো আধা ঘন্টা লাগবে। এই আধা ঘন্টা আমার 12টা বাজে ছাড়বি তোরা। 9:15 আমি 1.5 ঘন্টার কথা বলি নাই। আমি আপনার 1.5 ঘন্টার কথা বলি নাই। আমি বলছি কি আমার টাইম ছিল 8টা থেকে 10টা। 9:15 উঠেছেন আপনার, আমার কি দোষ আছে বাবা? আমি কিন্তু টাইমের মতন হাজির। যাক, কথা বাড়াইয়া লাভ নাই। বালা লাগে তো বাবা, এটাই তো কথা। এইভাবে না কথা বলবেন। আমরা যদি কোনো আমরা 9:15 উঠছে না, সারবেন কিনলে এটা কি হবো না? সময় লাজম ভাইবাটা কন্ট্যাক্ট করে রাখছে। যাক, এটা হলো কথা। কথা বলবেন এইভাবে যাতে আমরা সম্মান পান, আমিও সম্মান পাই। এটা হলো নিয়ম। কারণ এই যে আমাদের দুর্ঘটনা একটা ঘটে গেছে গত 2-1 দিন আগে, শামীম রেজা আর ওর নাম কি জানি, আব্দুর রহমান রেজভি। আমি মনে করি দোষ ত্রুটি সবার মধ্যে থাকতে পারে। স্টেজের মধ্যে থাপ্পড় দেওয়াটা এটা বড় মারাত্মক বেয়াদব। আরেকটা হলো শামীমও ছোট মানুষের প্রতিবাদ করলে করতে পারতো, করে না, তার ধৈর্য ছিল। আর সেও যদি যে কথাগুলো বলে ফেলেছে, আমি বলবো ছোট মানুষ, রাগ তার ভিতরে থাকতে পারে। তো আমি কাউকে দোষ না, আমরা সামনে শুধরেতে নাহলে সুন্নিয়তের বদনাম হবে। আমরা সুন্নিরা ধৈর্য লাগতে হবে। এবার আলীর কথা শুনবেন, শুনলে আশ্চর্য হয়ে যাবে। যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে আলী কাফের কল্লার মধ্যে তলোয়ার ধরে জবা করবে। এই মুহূর্তে স্যাপ মেলাইছে। কি মেলাইছে? আপনারা স্যাপ চিনেন না? আপনাকে মুখে কারা মনে থতো আইয়ে না। ভাগ্য মা তাতির কথা কইলে তো একটু ভরে লালা বাইরে যাব। ওই থতো মেলাইছে আলীকে। এখন আর জবা করা যাইতো না, তার শহীদ হইতো না, কারণ তার স্যাপ মেলা না, এটা আমার জিদ হয়ে গেছে। আল্লাহ তারে কাফের হিসেবে কবুল করলো, তার শহীদি দরজা দাঁড় উঠেছে। হেতে তো আশ্চর্য গেছে, কি বাবা আমার জবাই করো না কনা করা যেত, তুই যেটা করছ এটার লাগে আমি তো রাখামু। আর আমরা রে থাপ্পুর মারলে আমরা কত গুছি দিয়ে নাকের বারিন্দা ভাড়ামো, এই চিন্তা থাকতেছি। নলে কবরে ভাড়াইব চিন্তা করে না। গায়ের জোর বেশিক্ষণ থাকে না, অল্প দিন আসবে। 40 দিনের মাথায় গায়ের জোর শাসরে। এই চিন্তা দান্তা নিয়ে বসে যান। নবীরে ভালোবাসছেন, ভালোবাসা যাইবেন, মহাব্বত করা যাইবেন। নবী চিনা নেন, আমি চিনাইয়া দিচ্ছি আমার নবীরে। আসমানি মৌজেজা কইতাম যায়, আসমানের মৌজেজা কি আমার নবীর সাথে তুলনা হয় না? চন্দ্রবাগ আলী এবার দেখে কয়, নবী গো আমি নামাজ ছাড়বো, গুনাহগার হবো, কিন্তু আপনার সাথে বেয়াদবি করতাম পারতাম না। আমার নবী খুশি হইয়া কয়, তুমি পরীক্ষা পাস করলা, আলী রে নামাজটা পড়বানি। সুবহানাল্লাহ। আলী জানে আমার নবীর দ্বারা সবকিছু সম্ভব। আলী তো বলতে পারতেন, নবী এটা কেমনে সম্ভব? এটা কয় না। আলী কয়, নবী গো তোমার যদি দয়া হয়, দয়া বুঝেননি? দয়া একটা দোয়া, আর একটা হলো দয়া। দোয়া ফকিনির হুতো করতে পারে, আল্লাহ আমি চাইছি, কথার কথা। দয়া সবার দ্বারা হয় না, দয়া জানে আল্লাহর ওলিদের অন্তরে। আল্লাহু আকবার কন। এখন এই দয়ার কথা বললে লম্বা সময় লাগবে। মাওলা আলী কারাম ছোটটারে বড়টারে মাজ্জাটারে খাওয়াইছে, খায় না। খাজা গরিবানা যাই দেখছে মাইয়া এবার এটার ফায়ের লোকে খালি কোফাল ফিরতেছে, খাস না খেলে, খাস না খেলে, না খাইলে যে কোফাল ফিরটা মুরগা যে মুগা, তোর খাওয়ান ছাড়া যাইতাম না। আতায় রসুল খাজা গরিবানা আজকে, মা কি হয়েছে গো? হুজুর এটা খায় না।
কত এটা খাইবো কেন, এটা তো মাটির। হুজুর মাটির হলে এটা তাঙ্গ ভগবান, কত তুঙ্গ ভগবান খায় না নি, না আমি খাওয়াইতাম নি। আর জোরে 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 মেয়ে তো কয় কেমনি সম্ভব, 1 ঘন্টা লাগাই চাইছি খায় না, হালাই দেয়, জিব্বা তো বাইর করি না, 60টা কোন আদি খাবে বেরাম এটা। আর এখন 8টাত লাগতো না চা, কেমনে খাওয়ায়, কানের কাছে যায় মশরা দিয়া কয় খাস না কে রে, এটা কয় দেশ না কে রে। প্রেমের খেলা কি ভাবার কি, আউলিয়ারা এসকেরে বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এসকেরে বলে অঘটন ঘটাইতে পারে, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায়। আরে কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, আহা কি আগুন জ্বালিল আল্লাহ। আল্লাহর ওলিকে সামনে আমাদের দেশের ভিতরে বেয়াদবি করে করক, আমরা বেয়াদবি করতে চাই না। আমরা ওলি আল্লাহ নিয়ে যদি জাহান্নাম আল্লাহ দেয় যাইতে রাজি আছি। কথা কন কথা কন কথা কন। আমার নবী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার কথাটা বলতেছিলাম। আল্লাহর হাবিব হাসর ময়দানে আদম নবী থেকে ডাইন দিকে থাকবেন 200 মতান্তরে 3 লক্ষ অথবা 1,24,000 নবী রাসূল, বাম পাশে শুধু আমার নবীর একটা চেয়ার থাকবে। আদম আলাইহিস সালাম তাকায়া দেখে যে একটা লোকের আযাবী ফেরেশতারা হাতে শিকল পায়ে কড়ি লাগাইয়া টেনে টেনে নিচ্ছে। আমার নবী অন্য একটা ধ্যানে ছিলেন। এই মুহূর্তে আদম নবী ডাক দিতে সাহস পায় না। আল্লাহকে কি বলবেন, আল্লাহ আমার তো সন্তান, তুমি জাহান্নাম দাও কেন, তার হিসাব নিকাশ করো মিজানের পাল্লায় নিয়ে। ডাক দিতে সাহস পায় না। আমার নবী জিরে ডাক দিছে, আদমে কয় নবী গো তাকায়া দেখেন গো, আপনার উম্মতের কোনো হিসাব নিল না, হিসাব ছাড়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে কয় দাঁড়াও। ফেরেশতা পিছনের দিকে তাকায় কয় হুজুর আপনার খুশি যা আরজি আছে আল্লাহর কাছে কম, কারণ আমি হুকুম পাইছি আল্লাহর, এই জন্য নিয়ে যাইতেছি। নবী চেয়ার থেকে দাঁড়ায় আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায় আল্লাহ তুমি না রে কইছ আজকে আমারে খুশি করবা, ও আল্লাহ তুমি কইলা আমারে খুশি করবা, এখন তোমার খুশি কই, আমারে খুশি করা না কেন, আমারে উম্মত রে মিজানে ফাল্লাই নিয়ে যাও, নিয়া তার নেকি বুদ্ধি বধ করো, গুনাহ যদি হয় জাহান্নামে দিয়ে দাও, আমার আপত্তি নাই, কিন্তু আমার সামনে মাপ দেওয়া ছাড়া আমি পাগলারে জাহান্নামে যাইতাম দিতাম না। হাতে বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালামে হইয়াছি, তোমার মহান এজলাসি যাবেন পাওয়ার আশাতে, এই আমজাদে কান্দে দিন রাত, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। কি আপনাদেরকে খারাপ লাগতেছে কোনো? বলেন আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। ভালো লাগতেছে আপনাদের প্রেম দেখে, তবে একটু কথা যদি বলেন, নাথ হান বললে জবান পবিত্র হবে। রসুলের শান গাইতে হলে আপনার তকদিরে থাকা লাগবে। মাগমা নবীজি কি আমরা চিনলাম না? নবী না চিনলে তো আমাদের এই অপরাধ। আল্লাহর হাবিবকে চিনে কবরে যাবেন, এই কবরটা নূরানিতে হয়ে যাবে। কেমনে? আমার নবী যার কবরে যাবে ওই কবর আর আজাদ থাকবে না, নবীর নূরের তাজাল্লিতে অন্ধকার আলোকিত হয়ে যাবে। তো আসেন এবার আমার নবীজির শানে কথাটা বলছিলাম। নবীজিকে নিয়ে টেনে 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 ওই জাহান নামে লোকটাকে মিজানে পাল্লায় বসাইছে। দেখে যে তার গুনাহ বেশি ন্যাক কম। এবার আল্লাহর হাবিব কি করলেন জানেন নি? আজকে যে ত্যাগরিয়া পড়ছেন, দুরুদ পড়ছেন, একবার মনে করেন ওই ঠিকানাটা, ওই দুরুদের ফয়সালাটা, রেজাল্টটা নবীর কদমে ফেরেশতারা পৌঁছাইছে। আমার নবীটার কাগজটা প্রমাণ হিসেবে পকেটে রাখছে। হাসর ময়দান মিজানে ফাল্লায় দয়াল নবী যে কাগজটারে মিজানের উপর বসাইতে দেরি গো, লোকটারে আমার আল্লাহ জান্নাতি বানাইতে দেরি না। দুরুদ ফরে সালাম জানাই সোনার মাদিনায়, দুরুদ ফরে সালাম জানাই, যেটাই আমার নবীজি
কান্দিতেছে উম্মতি সবুজ গম্বুজের ছায়ায়। আল্লাহু আকবার। মাগো আমি যদি পাইতাম তাকে আগে জুতা দিয়ে ইচ্ছা মতন দোনো গালে ফিরাইতাম। হুজুর কেন? এই জন্য ফিরাইতাম যে সিটারের ঘরে সিটার হবল তোরা মক্কা যাস, মদিনা যাওয়া লাগতো না। তোগো মতন পৃথিবীতে জিন্দা কানার ঘরের কানার নাই। ঠিক যে কয়েছেন উত্তর তাকে হুই নেলন তখন কবে ঠিক, কারণ মক্কাতে কোনো রিয়াজুল জান্নাহ নাই। কত কানে মক্কা কি রিয়াজুল জান্নাহ আছে? রিয়াজুল জান্নাহ হলো আমার নবীর কদমের কাছে। সুবহানাল্লাহ জোরে কন্যা কয় জান্নাত লইয়া দৌড়া দৌড়ি মালিকের খুঁজে না পাবলিক কব শালা সুর। মক্কা জান্নাত নাই, জান্নাত হলো মদিনায়। আল্লাহু আকবার কর। আমরা মক্কা মদিনা গেলে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার লাগে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, 2 রাকাত হোক আর 4 রাকাত হোক। রিয়াজুল জান্নাতটা মদিনা কেন দিল? কারণ মদিনাওয়ালা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ কর। আসওয়াক ফাতর এই ওহাব্বার ঘর ওহাব্বার সুমা দিতে পাগল হইয়া যায়, কিন্তু এটার হাকিকতে তারা জানে না। এটা জানে শুধু কিতে জানেন না, মিলাদ বেদাত, সালাম বেদাত, দুরুদ বেদাত, মিলাদুন নবী বেদাত, দোয়া বেদাত। কথা কন নাকি? এবার তাগরে কবেন তোরা কি রে জানোস না এই ফাতরের এত দাম, এত ফাওয়ার কেন? এই জন্যে ফাওয়ার ভাই চলে আসছে মনে হয়। নারায়ে তাকবীর, আপনারা যে স্লোগান দেন এই স্লোগান আমি তাহিরি বের খুশি করতে মোবাইলটা একটু দিয়ে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা ফি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা কি কষ্ট পাচ্ছেন? বাঙ্গা ফুল আছেন, বাঙ্গা ফুল। আরে বাঙ্গা ফুল আর গড়ির না ফুল, এত ফুল করার দরকার না। বেটারা স্লোগান দিলে পাবলিক টি আইব। তোরা আমার আসলে দিত তুমি কত বুঝলে ওরে এরা যে বাপের তুলে 1 লাইন বেশি বুঝে এইতে ফমান হয়ে গেছে রে। আমি কোন নিয়ে তুই দিছে তোরা এটা কস পাবলিক বইয়ে নাম পাবলিকে বসাইতে হলে বেটার নাম ললে তে তাই ভিতরে তাই এমনি তাকায় চাইতেছে না। বেটার রূপ আল্লামা পাগলার রূপ, তাহিরি ভাইয়ের রূপ তোরা দেখবি, আসলে চাইবি ইচ্ছা মতন চাইয়া থাকিস। তো বাঙ্গা ফুল আর সরল গলার ফুল যেই ফুলে আসক মাহফিলে তো আসবে। উদ্দেশ্য কি? আমরা বাসা যাইছি তো আমরা ফুদ্দার বাড়ি চলে আসছি, ইয়ার পরে মাহফিল আইব, সমস্যা আছে নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাদ নাবিয়ানা শাফিয়ানা বলেন তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, জানে যার গো কান্দে নবী। মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মা। খুব খেয়াল করেন, আমি শেষ আলোচনা আপনাদেরকে একটা কথাই বলবো, যদি মদিনাওয়ালাকে ভালোবাসেন, নবীর প্রেম যদি অন্তরে থাকে, তাহলে আপনারা কথাগুলো শুনতে হবে। এই জন্যেই আমার সময় আসলে নাই, আমাকে জোর করে এখন তোমরা রাখতেছো। কারণ 10টায় যদি গাড়ি টান দিই সোনারঘাট ভিতরে যাইতে সময় 1 ঘন্টা 40 মিনিট লাগবে। এখন 10টা 24 ভাই আইতে আমার মনে 40-এর উপরে আসবে না, 40 লাগবে। আমি যে গাড়িতে উঠবো এই গাড়ি এখান থেকে গাড়ি যেতে লাগে। তুই পাগল হচ্ছিস না, আমরা পাগল হচ্ছি। এটা মাটির মূর্তি, এটা তো খাওয়ার কথা না রে। কেমনে খাওয়াইলি বা কেমনে খাওয়াইলাম মানে কি আসে না। এখন আবার দেখা কে তো বিশ্বাস করে না, কমাইয়া তুই পাগল হইছ, নাহলে আমরা পাগল হইছি। আজকে এত বছর ঠাকুরগিরি করি পারলাম না জীবনে একটা ফোঁটা দুধ খাওয়াইতাম, কারণ এটা আমরা নিজে মাটি দিয়ে বানাই। কথা কন না করে মাটি খায় না, মাটির মূর্তি খাইব কেমন, এটা বিশ্বাস হয় না। মায়া হাতে পায়ে ধরে কয় চলো তুমি করে দেখাইমু। দেখাইতে যাইয়া বাজানো মায়া দুধ আর কলা নিয়ে মূর্তির জিব্বার মধ্যে দেয়, আবার ফালাইয়া দেয়, মুখে দেয় ফালাইয়া দেয়, মুখে দেয় ফালাইয়া দেয়, মুখে দেয় ফালাইয়া দেয়। কি রে তুই খাসা করে এটা কথা কয় না। এবার ঠাকুর এক মাইয়া জুতার ফিটা যে খাইবি এখন একটা মাটি ধরতো না। আমরা 27 জনরে একত্রিত করি আই না, তুই সেলেস করছিস খাওয়াবি। এবার আব্বু আমনাইয়েন না, বড় ঠাকুর আব্বু আমনাইয়েন কিনলে আপনি খাওয়াইছেন না। আব্বু বড়রা খাওয়াইতে চাইতেছে খায় না। এবার মাইয়া না লজ্জিত, মাইয়া কয় মূর্তি রে খাইতি না।
খাইতি না মূর্তি তো কথা কয় না, কানের কাছে যাইয়া কয় কাল্লা যে বেটা কান ধরে মোচরা দিছে বেটাটারে আনমু। সুবহানাল্লাহ লইয়া বাইর যাই ও মাগো মূর্তি এবার কথা কয় কয় মাগো মা বেটাটারে আনিস না, বেটা বড় ভয়ঙ্কর, আনা লাগতো না, দে দে দুধও খাইমু কলা খাইমু। বলি আল্লাহর নাম শুনলে শয়তান দৌড় মারে, মূর্তি যদি খাজার নাম শুনলে খাইতে পারে রে। শাহজালালি মিনির দেশটা আমরা পেয়েছি, আল্লাহর কসম বেটার সামিয়ানার তলে হাসর ময়দানে নবীর কদমে সবাই চলে যাইব। এই সিটার হগলে মা গো 120টা মাজার 2 বছর ভাঙছে, 5 বছর যদি হয়তো একটা মাজার রাখলো। তো ঠিক কইেন না, আপনারা শক্তিশালী হইতে হবে, ইমানের জোর থাকতে হবে। এখন যদি উনি মুরের বন ভাঙতে কে থাকবেন বইয়া, জীবন দিয়ে রক্ষা করতে হবে। কারণ বেড়া এমন একটা অলি, ওই বাদামার ঘরে বাদাম, সিটারের ঘরে সিটার তোরা, এটি আইকে হসে কিনা সন্দেহ আছে, এটি সাতটা মুহূর্তেও ফসে না। বড় বড় লেকচারের জন্য এটি বড় মারাত্মক, টাকা দিলে লেকচার ঘুরে যায়। কিন্তু আমরা সুন্নিরা টাকার কাছে বিক্রি হই, যার জন্য জীবন দিব। কারণ কি, মাওলা যার জন্য পাগল। এই রসুলের শানে তোরা ইজ্জত নিয়ে টানা কর, নবীর মুখ থেকে বেলে দুর্গন্ধ কর, তোরা আগে জুতার তলায় গুল হয়ে খাওয়াই তুমি বালা করে। আমার নবীজির গাম মোবারক, ফসিনা মোবারক 40 দিন খুশবু থাকতেন। তুই যদি 7 দিন গোসল না করস, বেড়ি কেউ ফাঁড়া সর, তোর গাত্তা কুত্তার দুর্গন্ধ। এই রসুলের ইজ্জতে আজমতে আমার বাবা যদি ধরে, আমি বাবাকে ছাড় দিব না। আল্লাহ কই ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি দুনিয়া তো না আলত, ফরকালো না আলত, ফতুয়া দেয় হাতাকে হুকুমে সূর্য খাড়ায়া যায়। কত বড় সিটার গো, এত সস্তা সূর্য খাড়া করা। সূর্য যদি খাড়াইতো তাহলে হেতু সূর্যরে খাড়া করায় দুনিয়ার সব কাজ করে লিখছে। এটি হলো সিটার, এই জন্য এরা ক্ষমতা আসতে পারে নাই, বিএনপি ক্ষমতা আসছে। তারেক জিয়া বাবা শাহজালালের কদম আরজি জানাইছি, কথা কন না কারে, জিয়ারত করছে, জিয়ারত করে নির্বাচনের প্রচার শুরু করছে, দেশে আইসা দেশের মাটি গায়ে লাগাইছে। এই জন্য ওনাদেরকে দোয়া করি। তবে তারেক জিয়া সাহেবরে আমি সব জায়গায় মাহফিলে বলি, আপনি ভাই আসছেন প্রথমবারের মতন, আপনি পুরুষ লোক আসছেন, বর্তমানে অনেক বছর পরে ক্ষমতায়। তো আপনাদেরকে বলবো, যদি ওলি আল্লাহর পক্ষে থেকে কাজ করে যাইতেন পারেন, ক্ষমতা কত বছর থাকবেন এটার গ্যারান্টি আমি জানালে দিতে পারতাম না। বছরকে পর বছর যাইব, কারণ আল্লাহর অলিরাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। দলিল তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি তিনি বলেন, কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াস জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম। ইনশাআল্লাহ তাআলা ইন্তেকালের পরে ওনাদের পাওয়ার 40 গুণ বেড়ে যায়। আসমান ভ্রমণ করে, জান্নাত ভ্রমণ করে, পৃথিবী ভ্রমণ করে, মাগরিব মাশরিক ভ্রমণ করে। ওনাদের সিগনেচার ছাড়া রাসূল কোনো অনুদান কারো ঘরে বন্টন করে না। বন্টনের মালিক আমার নবী, আল্লাহ দাতা, নবী বন্টনকারী। সুবহানাল্লাহ কোন। তো ওই নবীর মিলাদকে আমি বাধা দিয়ে আমনে পাইবেন, ওই মসজিদের বারিন্দা ধরা খাওয়া ছাড়া আর কিছু নাই। কথা বলেন না কেন? এই শয়তানদের থেকে আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুক, সকলে বলেন আমিন। তো আমার বিশ্বাস 40 জনের মধ্যে একজন ঈমানদার, ওই ঈমানদারের কাছে আমি আজকে দোয়া চেয়ে যাই, খাস করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আমি অসুস্থ, আমি একটু গরম জিকির দিয়ে পাই, এই সুযোগে চলে আসো। আল্লাহ